একটু ধৈর্য ধরে শুনুন, হয়তো আপনার মনের ভিতরে মৃত্যুর ভয় চলে আসবে। রাতে মায়ের হাতের রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত 10টায় ঘুমিয়ে গেলাম। সকাল গেল, ঘুম থেকে উঠলাম না। আরামে ঘুমাবো বলে মাও ডাকলো না। দুপুর হয়ে গেল, ঘুম থেকে উঠলাম না। এবার মা অনেক ডাকলো, আমি উঠলাম না। মা চলে গেল, একটু পর আবারও আসলো। এবার অনেক ডাকার পরেও না উঠায় মা অনেক বকলো, আমি তবুও উঠলাম না। এবার মা একটা থাপ্পড় দিল, তাও উঠলাম না। এবার মা হাত ধরে টান দিল, কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠলো। শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে। মা কিছু না বলে চুপ করে রুম থেকে বের হয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো, কিন্তু বাবা অনেক ডাকার পরও আমি উঠলাম না। এইবার বাবা চোখের জল ফেলে বলছে, ওঠ আয়, তোকে আর কোনোদিন কিচ্ছু বলবো না। যেমন করে থাকতে চাস তেমন করেই থাকিস, তাও উঠে আয়, তোকে আজকেই ল্যাপটপ কিনে দেব। আমি অবাক হয়ে দেখছি বাবা এত করোনা কোনোদিনও করে নাই আমাকে, অথচ আজকে বলছে আমি উঠে আসতে চাচ্ছি, কিন্তু কিছুতেই উঠতে পারছি নাই। এদিকে বাবা নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে। একটু পর আমার বাড়িতে অনেক লোক চলে আসলো। ওদিকে মা কান্না করছে, কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে, কেউ বা বাবাকে, কেউ বা ভাই বোনকে নানান কথা বোঝাচ্ছে। একটু পরে কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়ায় শুয়ে দিল। আমি কান্না করছি আর বলছি আমার পিঠে খুব ব্যথা লাগছে, নামাও এখান থেকে। মনে হচ্ছে কেউ যেন আমার কথা কানেই নিচ্ছে না। একটু পর ওই মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ঢেলে দিল। ইস, আমার শরীরটা যেন পুড়ে গেল বলে চিৎকার করছি, কেউ আমার কথা শুনছে না। আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে গোসল করে দিল, ডুলে ডুলে ধুয়ে দিল। আমি কাঁদছি আর বলছি আমাকে আর গরম পানি দিও না, শরীর পুড়ে যাচ্ছে, আমাকে আর ডলা দিও না, খুব ব্যথা লাগছে। কেউ শুনলো না। অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে ধুয়ে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে। আমি খুব খুশি হলাম, ভাবলাম আমাকে এইবার এখানে বসাবে, কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুয়া দিল, একটা চাদরও নিচে দিল না। একটু পরে মা, বোন আরো কয়েকজন মিলে আমাকে একটা সাদা কাপড়, কালেমা সহ অনেক কিছু আদর করে মুখে হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। এত আদর কোনোদিন করেনি মা আমাকে। আমি অনেক করে বললাম কান্না থামাতে, কিন্তু কিছুতেই কান্না থামছে না। আমি এত করে বলছি কেঁদো না, মা কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা। একটু পরে কয়েকজন এসে আমার পা আর মাথাটা বেঁধে দিল। বললাম একটু খুলে দাও বাঁধন, কেউ খুললো না। মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। মা কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে। ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে, আর কিছু বলছে না। কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে, একজনও শুনলো না, কেঁদেই চলেছে। একটু বেশি ঘুমালে বাবা বকা দিত, কিন্তু এখন বাবাও চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছছে, একটা বকাও দিল না আমাকে। মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুয়ে দিল একটা ছায়ায়। তারপরেই জানাজা পড়ালো আমার। জানাজা শেষে নিয়ে গেল একটু দূরে একটা মাটির গর্তে রাখতে। বাবা আর ভাই দুইজন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ওই ছোট্ট মাটির গর্তে শুয়ে দিল। একটা বালিশ বা চাদর কিছুই দিল না, একটা লাইটও দিল না। আমার পা আর মাথার কাছের বাঁধনগুলো খুলে দিল। আমাকে ছোট্ট মাটির ঘরে শুয়ে তারা খুব তাড়াহুড়ো করে উপরে উঠে চলে আসলো। উপরে এসে কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল, তার উপর আরো কি কি দিল আমি কিছুই দেখতে পাচ্ছি না। যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে আসছে। আমি চিৎকার করছি আর বলছি এখান থেকে আমাকে বের করো, আমি খুব ভয় পাচ্ছি, কিছু দেখতে পারছি না। একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে গেল। আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেও না। না, কেউ আমার কথা শুনলো না। স্বার্থপরের মতো সবাই চলে গেল। কি ভাবছেন মৃত্যুবরণ করবেন না, আরো রং তামাশা করবেন? দুনিয়ায় আরো রং তামাশা করা বাকি আছে? না, মৃত্যু কারোর বলে কে আসে না। মৃত্যুর কোনো বয়স হয় না, মৃত্যু নির্ধারিত সবার জন্য। সময় থাকতে তাওবা করো, সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসো। তোমাকে যেন চিৎকার করা না লাগে। হয়তো ব্যক্তিটা পাপিষ্ট ছিল, তাই সে চিৎকার করছিল। কোনো নেককার বান্দা মৃত্যুর পরে কখনো বলে না আমাকে এখানে রেখে যেও না, আমাকে এখানে রেখে যেও না। নেককার বান্দা বলে আমাকে দ্রুত নিয়ে চলো, আমার নির্ধারিত স্থানে তোমরা আমাকে দ্রুত নিয়ে চলো। হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সহিত মৃত্যুদান করুন, আমিন।